প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ছবি দিয়ে ভগ্নাংশের কিছু কথা আমরা শিখব। এখানে দেখো, সমান আকৃতির তিনটে আমরা গোলাকার অংশ নিয়েছি। গোটা মানে তোমরা আগে জেনেছো যে গোটা মানে হচ্ছে এক অংশ, তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে একটা গোটা অংশ, যার মানে এক অংশ। এবারে দেখো, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি একটু ভালো করে খেয়াল করে দেখি। এগুলো আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে কতগুলো ভাগ হয়েছে? 8। আগে আমরা মাঝে পার্টিশনটা দিয়ে কতগুলো ভাগ হয়েছে? 8। তাহলে নিচে লিখলাম 8। এবার 8 এর মধ্যে আমার কতগুলো অংশে রং করা আছে? 1 2 3 4। তাহলে এখানে আমরা লিখছি 4 এর 8 অংশ। এই অংশ যেটা আমার রং করা আছে সেটা হচ্ছে 4 এর 8 অংশ। এবার পরের ছবিতে আমরা আসি। কতগুলো ভাগ হয়েছে আগে দেখো? 1 2 3 4। তাহলে এখানে আমরা লিখে ফেলছি কত অংশ হয়েছে আমার ভাগ? 4টে ভাগ হয়েছে। 4 এর মধ্যে আমার রং করা আছে 2টো অংশে, তাহলে এখানে লিখলাম 2। তাহলে এই ছবিটা কত অংশ? 2 এর 4। এটা একটা লেখার সময় তোমরা কেমন লিখছো? যদি এটাকে কথায় লিখতে দেয় এই ভগ্নাংশকে, তাহলে লিখবে 8 ভাগের মধ্যে 4 ভাগ। এটা অনুরূপভাবে লিখতে হবে 4 ভাগের মধ্যে 2 ভাগ। আচ্ছা, এটা কি করব? এটা সমান দুটো অংশে ভাগ হয়েছে, তাহলে এখানে আমরা লিখছি 2 ভাগ হয়েছে, 2 ভাগের মধ্যে আমরা রং দিয়েছি 1 ভাগে। তাহলে এটা যদি কথায় লিখতে কোনো সময় দেই, তোমরা কেমন লিখবে? 2 ভাগের 1 ভাগ, এত অংশ। ঠিক আছে? এবারে আসো, এবারে একটু অন্য জিনিস নিয়ে আমরা কাজ করি। দেখো, একে একটু আমি বুদ্ধি করে যদি এই মতো লেখা হয়, একে আমি লিখছি 4কে আমরা লিখছি 4 1 4। আবার 8কে লিখছি আমি 4 2 8। তাহলে এবার এত কি আছে? অংশ। একে আমরা পরের লাইনে আবার লিখছি, দেখো এর 4 আর উপরে এই 4, এই দুটো 4কে যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে এর কি থাকছে? এর থাকছে এই 4 আর এই 4 বাদ যাবে, থাকবে এখানে 1 এর 2 অংশ। আচ্ছা, এবারে দেখো অনুরূপভাবে একেও আমরা একটু বুদ্ধি করে লিখি তো এইভাবে। ওই উৎপাদকে ভাঙার মতো ভাঙো। একে কেমন লিখবো? 2 গুণিত 1 বা 1 গুণিত 2 লিখলে, আর একে লিখছি আমরা 2 গুণিত 2। তাহলে এখানে কি থাকছে আমাদের? এখানে এই 2 আর এই 2 বাদ গেল, তাহলে এখানে থাকছে 1 এর 2 অংশ। আচ্ছা, এটা তো 1 এর 2 অংশ, এটা ছোট করাই আছে। তাহলে এখানে আমরা কি জিনিস দেখতে পেলাম? দেখো, সে 4 এর 8 হোক আর 2 এর 4 হোক আর 1 এর 2 হোক, প্রত্যেকেরই যেটা লঘিষ্ঠ রূপ বা ছোট রূপ সেটা কত? 1 এর 2 অংশ। 1 এর 2 অংশ। তাহলে এর থেকে আমরা কোন সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে 4 এর 8 সমান হচ্ছে 2 এর 4 সমান 1 এর 2। আবার ছবিতেও দেখো প্রত্যেকেই কতটা অংশ নিয়েছে। দেখো এখানেও পুরো বৃত্তের অর্ধেকটা নিয়েছে, এখানেও পুরো বৃত্তের অর্ধেক নিয়েছে, আর এখানেও অর্ধেক নিয়েছে। ছবিতেও আমাদের সেই কথাই বলছে। এখানে যতই 8 ভাগের মধ্যে 4 ভাগ হোক না কেন, তার মূল অকুপায়েড অংশ, যেটা অধিকৃত অংশ, সেটা অর্ধেক। এখানেও অর্ধেক, এখানেও অর্ধেক। তাহলে আমরা এখান থেকে কি শিখে নিলাম আজকে? আমরা শিখলাম যে লঘিষ্ঠ আকারে পরিণত করা এইভাবে করা যাবে, সেটা একটু পরে আরো ডিটেলসে আসছি। আমরা এখান থেকে শিখলাম যে 4 এর 8 সমান হচ্ছে 2 এর 4 সমান 1 এর 2। এই আমরা এখানে এটা শিখে গেলাম যে 1 এর 2 সমান 2 এর 4 সমান 4 এর 8। আচ্ছা, এইভাবে ছবির সাহায্যে আমরা একটা জিনিস সহজেই শিখে নিতে পারলাম যে লঘিষ্ঠ আকারে কিভাবে পরিণত করবে, সেটাও কিছুটা আইডিয়া পাওয়া গেল। আবার এটাও এই দিক থেকে যদি আমরা বলি যে কোনো ভগ্নাংশকে যদি আমরা একই জিনিস দিয়ে গুণ করি, লব এবং তার হরকে, তাহলে সংখ্যাগুলো যতই হোক না কেন, যত সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করো, তাদের মানের কিন্তু পরিবর্তন হয় না, তাদের মূল পরিমাণটা একই থাকে। আচ্ছা, এবারে
লঘিষ্ঠ আকারে পরিণত করা নিয়ে আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, চতুর্থ শ্রেণীতে তোমাদের পড়ানো হয়েছিল যে কিভাবে কোনো একটা সংখ্যাকে আমরা ভগ্নাংশে পরিণত, এখানে আছে এটা ভগ্নাংশ আকারে আছে। এবারে একে উৎপাদকে ভাগ করা তোমরা শিখেছো। এইভাবে শিখেছিলে একটা গাছ তৈরি করে, আর একটা ছিল ভাগ পদ্ধতিতে। আমি ভাগ পদ্ধতিটাই তোমাদের বেশি প্রিফার করব করার জন্য। কিভাবে করবে বলো? 2 4 8, আবার 2 2 4। তাহলে 8 সমান কি পাওয়া গেল বলো? 8 সমান আমরা পেলাম 2 × 2 × 2। ঠিক আছে, এবারে 20কে অনুরূপ ভাবে তোমরা ভাঙো। 20কে যদি আমরা 2 ভাগ করি কত হয়? 2 10 20, আবার 2 5 10। তাহলে 20 সমান আমরা কি পেলাম? পরপর লিখে ফেলো, 2 × 2 × 5। এবারে যে মানটা এখানে পাওয়া গেল তাকে আমরা এখানে এনে বসাই। দেখো, 8 সমান কি পেয়েছি? 2 × 2 × 2। এখানে লিখে ফেলি 2 × 2 × 2। আর 20 সমান 2 × 2 × 5। ঠিক, এবারে ভাগ করা বা কাটাকাটি করা, এখানে একটি করে বাদ দাও। দেখো, এর 2 এর 2, এখানে গেল 2, তাহলে কত আমাদের আছে? 2 এর 5। তাহলে এই যে লঘিষ্ঠ করা মানে মনে রাখবে ছোট করা, যতটা তোকে সেই ভগ্নাংশকে আমরা যতটা সম্ভব ছোট করে নিতে পারি। তাহলে দেখো, এখানে 8 এর 20 ছিল, তার লঘিষ্ঠ রূপ কত পাওয়া গেল? 2 এর 5। এবারে এই 16-র যে 24 এই ভগ্নাংশটা, তাকে একবার আমরা দেখি। 16কে ভাঙি তো এইভাবে। 16কে যদি ভাগ করি 2, 2 কত হয়? 8। আবার যদি 2 ভাগ দিই 4, আবার 2 ভাগ 2। আর যাবে কি? আর যাবে না। তাহলে 16 সমান আমরা কি পেলাম? 2 2 2 2, 4টে 2। এবার এদিক থেকেও মিলিয়ে দেখতে পারো, 2 দিয়ে 4, 4 2 8, 8 2 16। আচ্ছা, এবারে 24, তাকেও তোমরা এইভাবে উৎপাদকের সাহায্যে ভাঙো। কত হয় বলো? 2 দিয়ে ভাগো, 2 12 24, আবার 2 6 12, আবার 2 3 6। কি কি পাওয়া গেল বলো? 24 সমান আমরা পেলাম 2 × 2 × 2 × 3। এটা মিলিয়ে দেখবে একবার, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 24। চলো এখানে বসাও। কত হচ্ছে বলো? 16 সমান আমরা কি পেয়েছি? 2 × 2 × 2 × 2। এখান থেকে লিখে সহজে এটা বসাতে পারবে। আর 24 সমান আমরা পেয়েছি 2 × 2 × 2 × 3। সেটাও এখানে লিখে ফেলো, 2 × 2 × 2 × 3। চলো এবারে ভাগ করা বা কাটাকাটি করা সেই মজার মতো খেলো। এর 2 এর 2, এখানে এই 2 এই 2, আবার এই 2 এই 2, কত থাকছে আমাদের? 2 3। এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে আমরা কি শিখলাম? যে 16 24 তার লঘিষ্ঠ আকার কত হলো? 2 এর 3। আশা করছি এগুলো, এই ধরনের প্রশ্ন যদি থাকে তোমরা নিশ্চয়ই সেটার সমাধান করতে পারবে। আচ্ছা, আরেকটু যখন এইভাবে শিখে ফেলবে তখন আরেকটু অ্যাডভান্স আমরা অন্য আরেকটা পদ্ধতির সাহায্যে দেখি। এই পদ্ধতিটাও খুব ভালো, এটাও সহজেই যে কোনো ছাত্রছাত্রী করে নিতে পারবে। আর এটা হচ্ছে কাটাকাটি প্রথম থেকেই। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাতেও ভগ্নাংশের মান একই থাকে। অর্থাৎ উপরে যদি 2 দিয়ে গুণ করি লবকে, তাহলে হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে যদি ভাগ করা হয়, লবকে যদি 2 এ ভাগ করি, হরকেও আমাকে 2 এ ভাগ করতে হবে। এই কনসেপ্টটা যদি মাথাতে থাকে, একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ, তাহলে ভগ্নাংশটা অপরিবর্তিত থাকবে। তাহলে 36 কি দিয়ে ভাগ যেতে পারে বলো? 9 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে। তো বড় দিয়েও করতে পারো, যার নামটা ভালো আইডিয়া থাকবে তারা এই পদ্ধতিটা নিতে পারে। দেখি, 9 9 4 9, 9 দিয়ে আমি ভাগ করছি, কত থাকে? 4। একে একটা বক্স করে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। এটা 9 9 81। এবারে তোমাকে দেখে নিতে হবে দুটো সংখ্যাকেই তোমার যেন ভাগ যায়। 4 এবং 9কে কি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে? না, আর যায় না। তাহলে এর উত্তর আমরা একবারেই লিখে দিলাম, এর লঘিষ্ঠ আকার হলো 4 এর 9। এটা হয়ে গেল। এবারে আরেকটা নিয়ম হচ্ছে, গোসাগু করেও করা যেতে পারে। কেমন গোসাগু করে বলছি? তোমাকে
45 আর 63 এর গসাগু বের করে দিতে হবে। এর গসাগু বার করতে হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তোমাকে বের করে নিতে হবে। তাহলে গোসাগু দুটো নিয়মে হয়। একটা উৎপাদক নিয়মে হতে পারে, আবার ভাগ নিয়মও হতে পারে। ভাগ নিয়মে তাড়াতাড়ি হয়, আমরা ভাগ নিয়মে করে ফেলছি। 45 তাকে 63 দিয়ে ভাগ করো। 45 একে 45, 5 আছে 8 এ 13, হাতে 1, 5 একে 6, 18, 18 দিয়ে আবার 45কে কত হবে? 18 2 36, এখানে 6 আছে কতই 15, 9, এবার 9 দিয়ে আবার 18কে কত হয়? 9 2 18, তাহলে গসাগু কত পাওয়া গেল? 9। এদের গসাগু পাওয়া গেল 9। তাহলে গসাগুটা এইভাবেও হতে পারে, উৎপাদক যেটা সাধারণ গুণনীয়ক বের করেও পাওয়া যাবে। তো যেটা যার সুবিধা সেইভাবে করবে। তো গসাগু পাওয়া গেছে 9। তো গসাগু দিয়ে যদি একবারে ভাগ করে দেওয়া হয়, আমাদের আগে ভগ্নাংশটা লিখছি, কত ছিল? 45-এর 63। কি বলেছি? গসাগু পাওয়া গেছে 9, তাহলে দুটোকেই সমান সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি। লবকেও 9 দিয়ে ভাগ করছি, আবার হরকেও 9 দিয়ে ভাগ করছি। কত পাওয়া গেল বলো? 9 5 45, 9 7 63। তাহলে এই 45-এর যে 63 এর কত পাওয়া গেল? লঘিষ্ঠ আকার 5-এর 7। ঠিক এইভাবে তোমরা এগুলো অভ্যাস করতে পারো।